এটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে, কবে থাকবো না, একটা উইল করে রাখা ভালো। বেশ তো, আপনাকে তো সবকিছুই বললাম, একটা খসড়া করে ফেলুন। ঠিক আছে। বাবা হ্যাঁ, এখন কেমন আছো? একই রকম মা, একই রকম। মিস্টার চৌধুরী, আমার বড় মেয়ে করলেন। ফাইন। হ্যাঁ রে কলি, গৌতম আসেনি? না মা, হাসপাতালে কি একটা প্র্যাকটিক্যাল আছে। ও, তাহলে তুই যা, শিবানী আর নন্দিনীকে নিয়ে তুই খেতে বসকে যা, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। কারণ বলুন। সবকিছু সমান ভাগে ভাগ হবে ছেলে মেয়েদের মধ্যে। স্ত্রী যতদিন জীবিত থাকবেন, ওরও যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা বলুন তো মিস্টার চৌধুরী, আমি সকলের উপর সুবিচার করেছি তো? ও ভেরি গুড জাজমেন্ট, মোস্ট ফেয়ার এন্ড ক্লিন ডিসিশন। আমার একটা কথা বলবার আছে। বলো। কল্যাণী কেন আর দুই মেয়ের মতন সমান ভাগ পাবে? রমা, বিষয়টা একটু ভেবে দেখা দরকার। কল্যাণীর বিয়ে হয়ে যাবে, ওকে আরো 15,000 টাকা দেওয়ার কি দরকার? আর বাড়িটাই বা দিচ্ছ কেন? তোমার আর দুই মেয়েকে বিয়ের সময় তাই দেওয়া হচ্ছে। ওদের সঙ্গে তুমি কল্যাণীকে এক করো। রমা, কল্যাণী তোমারও মেয়ে, কল্যাণী আমাদের বড় মেয়ে। জানি, তবুও। স্বার্থপরের মতন কথা বলো না, মায়ের মতো কথা বলো। ঠিক আছে, তোমার ইচ্ছে মতনই কাজ হোক, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি হঠাৎ বড় মেয়ের ওপর ব্যাপারটা কি বলুন তো? না না, ও কিছু নয়, কিছু নয়। দেখুন মিস্টার চ্যাটার্জি, আইনের নানা প্যাচ, লজ বাইলজ অনেক রকম আছে। যদি কিছু গোলমাল থাকে, ওয়েল আপনি সেটা প্রথমেই বলে ফেলুন, নইলে এই নিয়ে পরে হয়তো অনেক অশান্তি দেখা দিতে পারে। আই মিন, আপনার অবর্তমানে ছোট্ট একটা কারণে পরিবারের সমস্ত সুখ শান্তি ভেঙে চুরমার হয়ে যেতে পারে। অনেক সময় এইসব ক্ষেত্রে পারিবারিক শত্রুতাও দেখা দেয়। সব কথা আপনাকে বলা দরকার। সবাই জানে কল্যাণী আমাদের বড় মেয়ে, এ সংসারে জয়ীভাবেই মানুষ হয়েছে, কল্যাণীও তাই জানে। কিন্তু কল্যাণী আমাদের মেয়ে নয়, ওর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের। আই সি। তারপর তারপর কল্যাণীর বাবাকে আমরা একরকম কথাই দিয়েছি, সামনের মাসেই কল্যাণীর সঙ্গে গৌতমের বিয়ের তারিখ ঠিক করবো ভাবি। দ্যাটস অল রাইট। কল্যাণী মেয়ে ভালো, গৌতমের সঙ্গে মানাবেও ভালো, কিন্তু একটা কথা আশা করি তুমি জানো নিশ্চয়। কি কথা বলুন? কল্যাণী ওদের নিজেদের মেয়ে নয়, জানো? সে কি? হ্যাঁ, সেইটা তুমি তো শুনলাম। না 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 না, তাহলে তো এ বিয়ে হতেই পারে না। এটা তোমাদের ব্যাপার, তোমরা ঠিক করবে। আমি শুধু বলতে চাই, যা কিছু করবে একটু খোঁজ খোঁজ নিয়ে তারপরে করো, কেমন? ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমরা এক্ষুনি কল্যাণীদের বাড়ি যাবো। কেন গো, কোনো খারাপ খবর নেই তো? আরে না না, তাড়াতাড়ি এসো, আমি নিচে গাড়িতে আছি। হঠাৎ কল্যাণীদের বাড়িতে কেন মা? কি করে জানবো বাবা, তোর বাবার খেয়াল তো, হয়তো আজকেই তোদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবেন, বুঝেছিস? আচ্ছা আমি চলি রে। এই দেখো তারা এসেছেন। এই যে, আসুন আসুন, নমস্কার নমস্কার, নমস্কার। বসুন বসুন মিস্টার ব্যানার্জি, ওকে একটু চা। নিশ্চয়ই, আপনারা একটু বসুন, একটু গল্প স্বল্প করুন, আমি একটু চায়ের ব্যবস্থা করে এক্ষুনি আসছি। কেমন শরীর, কেমন? আমি বেশ ভালো আছি। তাড়াতাড়ি সেরে উঠুন, আমার ছেলে মেয়েটা পাস হয়েছে না, একটা শুভ দিন দেখে কল্যাণীকে বাড়ি নিয়ে যায়। মেয়ে তো আপনাদের বিয়েই দিয়েছি, বিয়েটুকু শুধু বাকি। সে তো নিশ্চয়ই। দেখুন মিস্টার চ্যাটার্জি, বিয়ে তো আর ছেলে খেলা নয়, ভেবে চিন্তে দেওয়া উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই। একটা কথা হঠাৎ কানে এলো, অফকোর্স আই ডিডন্ট বিলিভ দ্যাট। কল্যাণী নাকি আপনার নিজের মেয়ে নয়। না, কল্যাণী আমার মেয়ে, আমার মেয়ে। কথাটা সত্যি হলে আমি খুশি হব। কল্যাণী আমার মেয়ে। আচ্ছা, কল্যাণীকে দেখে কি আমার মেয়ে বলে মনে হয় না মিস্টার ব্যানার্জি? স্টিল, নিশ্চয়ই আপনি কাউকে কিছু বলেছেন, যে কথাটা আমার কানে এলো কি করে? আমি জানতাম এ প্রশ্ন একদিন উঠবে, তাই ও যখন ছোট ছিল অনেকবার চেষ্টা করেছি ওকে কোনো চিলড্রেন্স হোম বা অরফানেজে পাঠাবার জন্য, সেখানে অন্তত একটা পরিচয় নিয়ে বড় হতো। পারিনি মিস্টার ব্যানার্জি, আমি পারিনি। আমার স্ত্রীকে মা বলে ডাকতো, আমাকে বাবা বলতো, বাড়ির 4-4টে ছেলে মেয়ের সঙ্গে মানুষ হচ্ছিল।
ও ছোটবেলা থেকে খুব অসাধারণ ছিল। বারবার মনে হতো কোথাও পাঠিয়ে দেব, কে দেখবে, কার কাছে থাকবে। একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। ইটস এ ক্রাইম, ইটস এ ক্রাইম। মেয়েটি আপনাদের পরিবারে কি করে এলো? জিটি রোডের ধারে কারা ওকে রেখে গেছিল। ও তখন 4-5 দিনের শিশু। তার মানে কারো অবৈধ সন্তান, ছোট জাতেরও হতে পারে। জারজ। কে কে ওখানে? কে? কল্যাণী, কল্যাণী, কল্যাণী। কল্যাণী, কল্যাণী, বাবা, আমি তোমাদের কেউ না, আমি তোমাদের কেউ না, আমি কেউ না, আমি তোমাদের কেউ না। জিটি রোডের ধারে কারা ওকে রেখে গেছিল। ও তখন 4-5 দিনের শিশু। তার মানে কারো অবৈধ সন্তান, ছোট জাতেরও হতে পারে। তার মানে কারো অবৈধ সন্তান। No, my child. No. Please, no. Please, no. No. কে আপনি? কে আপনি? আমার ছেড়ে দিন, আমার শোনো, ছেড়ে শোনো। দিন, তুমি- আমার ছেড়ে তুমি একটা দিন, জীবন দিতে আমার পারো না। কেউ নেই। জীবন তুমি নষ্ট আমার করতে পারো না। ছেড়ে দিন। আমি অনাথ, আমি অবৈধ, Listen, আমি please. অবৈধ, Listen, আমার please. কেউ নেই। No, 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 no. আপনি আমার No. ছেড়ে দিন। শোনো, শোনো, তোমার ছেড়ে দিন। সবচেয়ে বড় পরিচয় তুমি ছেড়ে মানুষ। দিন। ইয়েস। তুমি দেখবে, তুমি আসবে আমার সঙ্গে। আমার শিশুরা যেখানে খেলছে, গল্প করছে, হাসছে। ইটস এ লাইফ। ইয়েস, ইয়েস, ইটস এ লাইফ। এসো, দেখবে, এসো আমার সঙ্গে। এই পৃথিবীতে দুঃখ, ব্যথা, কষ্ট এ তো আছেই, থাকবেও। একটা জীবন নষ্ট না করে চেষ্টা করো না সেই সব করুণ মুখগুলোতে একটু হাসি ফোটাতে।